আপনি হয়তো অনেক কষ্ট করে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করলেন, অথবা 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন শর্টস ভিউজ পূরণ করে আপনার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য আবেদন করলেন। কপাল খারাপের জন্য যদি আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন থেকে একবার রিজেক্ট হয়ে যায়, তাহলে আপনাকে ইউটিউব আর কতবার সুযোগ দেবে? এইটা কিন্তু ম্যাক্সিমাম নতুন ইউটিউবার জানে না, তাদের জানার কথাও না। আজকে আপনাদেরকে জানাচ্ছি যে আপনাকে ইউটিউব কতবার সুযোগ দেবে। কিছু কিছু চ্যানেলে আবার একবারই সুযোগ থাকে, ঠিক আছে? কোন কোন চ্যানেলের ক্ষেত্রে সেটাও জানাবো, ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। তো এখন বিষয় হচ্ছে, একটি চ্যানেল যখন 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন শর্টস ভিউ অনেক পরিশ্রম করে পূরণ করে মনিটাইজেশনের জন্য আবেদন করে, সঠিক সব কিছু ঠিকঠাক থাকলে, ইউটিউবের পলিসি মেনে কাজ করলে সেই চ্যানেলটা প্রথমবারে মনিটাইজেশন হয়ে যায়। কিন্তু কিছু চ্যানেল বেজে, যেগুলো চ্যানেলে কিছু ভুলভাল থাকে বা ইউটিউবের পলিসি মানে না বা কপিরাইট পলিসি মানে না, গাইডলাইন পলিসি মানে না, তখন গিয়ে তার ইউটিউব চ্যানেলটা ইউটিউব থেকে রিজেক্ট করে দেওয়া হয়। যদি কোনো ভুল না করেন তাহলে আপনাকে ইউটিউব মনিটাইজেশন অবশ্যই দেবে। তো ধরে নিচ্ছি আপনার চ্যানেলে, আপনার চ্যানেলে কোনো একটা ভুল আছে, আপনাকে হয়তো বা ইউটিউব মনিটাইজেশন আবেদন করেছিলেন, রিজেক্ট করে দিয়েছে। আপনাকে কতবার চান্স দেওয়া হবে? আপনি যে মনিটাইজেশনটা আবেদন করবেন, করার পরে যে আপনাকে রিজেক্ট মেইলটা আসবে, সেখান থেকে আপনাকে 3 মাস পর সেকেন্ড মনিটাইজেশন অ্যাপ্লাই করার একটা সুযোগ দেওয়া হবে। বিষয়টা মনোযোগ সহকারে শুনবেন। যখন আপনার মনিটাইজেশন রিজেক্ট আসবে প্রথমবার, আপনি তো একবার অ্যাপ্লাই করলেনই সব কিছু পূরণ করার পর, তারপর সেকেন্ড যে অ্যাপ্লাইয়ের যে আপনার সময় আসবে, সেটা হচ্ছে 3 মাস পর, ঠিক আছে? এই 3 মাস পর যে আপনি অ্যাপ্লাই করতে যাবেন, এই 3 মাসের মধ্যে যদি আপনার পিছনের 365 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম ঠিক থাকে, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেকেন্ড টাইম। আর যদি এই পিছনের 365 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন শর্টসের যে নিয়মটা রয়েছে, এইটা যদি আপনার ওই পিছনের ওই সময়ের মধ্যে, শর্টসের ক্ষেত্রে 3 মাস রয়েছে আর লংয়ের ক্ষেত্রে রয়েছে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম 12 মাসে, পিছনের এই সময়ের মধ্যে যদি 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন শর্টস 3 মাসের মধ্যে যদি আপনার পিছনে না থাকে, তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন আবেদন সেকেন্ড টাইম করতে পারবেন না। ঠিক ওইভাবে যদি কাজ করে আপনার যে ডেটটা ফালানো হবে, যে ডেটে 3 মাস পর আপনাকে অ্যাপ্লাইড সেকেন্ড সুযোগ দেওয়া হবে, ওর মধ্যে যদি আপনি আবারও 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম ওই ডেটের মধ্যে ঠিক থাকে, বা 1000 সাবস্ক্রাইব 10 মিলিয়ন শর্টস ভিউ যদি ঠিক থাকে, তাহলে আপনি সেকেন্ড টাইম অ্যাপ্লাই করতে পারবেন। সেকেন্ড টাইমও যদি আপনাকে রিজেক্ট করে দেওয়া হয়, তাহলে আবার আপনি থার্ড টাইম সুযোগ পাবেন 3 মাস পর। ঠিক এইভাবে অনর্গলভাবে আপনার সাথে চলতে থাকবে, যতদিন না আপনার চ্যানেলের এই সমস্যা আপনার সমাধান না করতে পারেন। আর যদি আপনার ওয়াচ টাইম বা ভিউজ যদি আপনার শর্ট থাকে বা সাবস্ক্রাইব শর্ট থাকে, তাহলে কিন্তু আপনার মনিটাইজ অ্যাপ্লাইয়ের কোনো সুযোগ পাবেন না। প্রত্যেক ইউটিউবারই আনলিমিটেড সুযোগ পাবেন, এবং কিছু চ্যানেল বেজে একবারই সুযোগ দেবে কিনা তাও সন্দেহ, এমনকি আজীবনের জন্য মনিটাইজ বন্ধ হতে পারে। সেই চ্যানেলগুলো কি, যে চ্যানেলগুলোতে মেজর গাইডলাইন পলিসি অমান্য করে, মানে না, যেমন দেশদ্রোহী, জাতিগোষ্ঠী নিয়ে ভিডিও বানানো, উস্কানিমূলক ভিডিও বানানো, সমাজের ক্ষতিমূলক ভিডিও বানানো, এই ধরনের চ্যানেলগুলো যদি আপনি কোনো স্ট্রাইক বা গাইডলাইন কোনো কিছু খেয়ে যান, তাহলে একবারেই আপনার চ্যানেলটা আজীবনের জন্য মনিটাইজ অ্যাপ্লাই করতে পারবেন না। তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।